হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং। দেখেন বাইকের অবস্থা, দেখেন হরেবল অবস্থা ময়লা দিয়ে। শেরু, এই হচ্ছে আমার শেরু। কি অবস্থা তোর? কি করস? হ্যাঁ, কি করস? ওর নাম হচ্ছে শেরু। তো যাচ্ছি হচ্ছে ডিয়াবাড়ি। কেন যাচ্ছি চলেন রোডে বলি। তো বলতেছিলাম যাচ্ছি হচ্ছে বিআরটিএ। তো বিআরটিএ কেন যাচ্ছে এটা হচ্ছে কথা, সেটাই বলতেছি কেন যাচ্ছি। তো বাইক, আমি সবসময় একটা বাইকের কথা বলি। আমার ফার্স্ট স্পোর্টস বাইক যেটা ছিল সিবিআর র্যাপসল, যেটা আমি 2019 সালে নিছিলাম। তখন ফার্স্ট ডুয়াল চ্যানেল এবিএস আসছিল ওই বাইকে। আর সেই বাইক আমি সেল করছিলাম 2023 সালে। খুবই কম চালাইছিলাম বাইকটা, মাত্র 7000 কিলো চালাই সেল করে দিছিলাম। আমার অনেক শখের বাইক ছিল, টাকার দরকার ছিল একটা কাজের জন্য, তো ওইটা বিক্রি করে দিছিলাম। ওইটার সাথে আবার আমার 2020 সালে R15 কিনছিলাম। R15টা 2022-এর ডিসেম্বরে সেল করছিলাম। তো আমার সবচেয়ে বেশি শখের ছিল হচ্ছে র্যাপসলটা, কারণ র্যাপসল আমার অনেক পছন্দের বাইক ছিল। তো তখন যে আমি এটাকে সেল করছি, যার কাছে সেল করছি তার কাছে লাইসেন্স ছিল না। আর সে বলছে 1-1.5 মাসের মধ্যে লাইসেন্স বানায়া এটা তারা নাম পরিবর্তন করবে। কিন্তু পরে আর সে নাম পরিবর্তন করে নাই। আমিও তার নাম্বার হারাই ফেলছি, আর বলিও নাই। তো আমি সবসময় আতঙ্কে থাকতাম যে আল্লাহ, কখন জানি এই বাইক নিয়ে কোন অকারেন্স হয়, আর কখন জানি আমি কট্টা খাই। তো হুট করে এত বছর, 3 বছর পার হয়ে গেল। তো কয়েকদিন আগে হুট করে আমার আব্বুর কাছে একটা মহিলা ফোন দিয়ে বলতেছে যে ও যেই ছেলে বাইক কিনছে নাম পরিবর্তন করব। পরে আব্বু বলল যে ওই ছেলে কই? পরে বলল ছেলে তো মারা গেছে। আমি তো পরে আব্বুর থেকে শুনে অবাক। পরে আব্বুর আর ফোন দেয় নাই, আব্বুও ফোন দেয় নাই। পরে একদিন হুট করে 1 সপ্তাহ আগে আমার এক ভাই ফোন দিছে। ফোন দিয়ে পরে বলল যে এমন এমন বিষয়, পরে দেখা করতে চাইলো। পরে দেখা করলাম। দেখা করার পরে বলল যে যার কাছে আমি বাইক বিক্রি করছি সেই ছেলে বাইক চালায় কিছুদিন, 1-1.5 বছর বাইক চালায় সে তার বন্ধুর কাছে বাইক বিক্রি করছে। আর সেই বন্ধু আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অন্য বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর যেই ভাই আমার ফোন করছে সেই ব্যক্তি হচ্ছে ওনার, মানে যে মারা গেছে ওনার বোনের জামাই মারা গেছে। তো ওনার কাছে ওই বাইক কীভাবে আসছে আমি ওইটা জানি না আসলে। ওইটা আজকে আমি জিজ্ঞাসা করব যে কিভাবে ওনার কাছে বাইক আসছে। আর এটাই হচ্ছে গিয়ে বিষয়। জানার পরে দেখি কি বলে। আর এখন সে আবার বাইকের কাগজপাতিও নাই ওনার কাছে, বাইকের কাগজপাতিও হারাই ফেলছে। বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইভাবে হয়তো বা বাইকের কাগজপাতি হারাই ফেলছে। তো সে এই তাড়াহুড়া করে বাইকের কাগজপাতি উঠাইছে, জিডি করছে, ট্যাক্স টোকেন উঠাইছে। এরপরে আপনার আমার নাম্বার জিজ্ঞাসা করলাম কোত্থেকে জোগাড় করছে। বলল বিআরটিএ থেকে আপনার আমার নাম্বার সংগ্রহ করছে। চিন্তা করছেন বিআরটিএ থেকে নাম্বারও সংগ্রহ করা যায়? নাম্বার সংগ্রহ করে ফোন দিছে আমারে। এরপরে কি, পরে আমি তো এমনিও নাম পরিবর্তন করে দিতাম। সে অনেক খুশি হয়েছে যে আমি রাজি হয়েছি। কিন্তু বিষয় হচ্ছে নাম পরিবর্তন তো আমার নিজেরও করার প্রয়োজন, ওনারও প্রয়োজন, আমারও প্রয়োজন নাম পরিবর্তন করা। আর ঢাকা শহরে নাম, যে যার বাইক যার নামে তার আসলে বাইক চালাইতে হয়। উনি যদি ঢাকা শহরে চালাইতে চায়, নাম পরিবর্তন করা ছাড়া আসলে চালানো সম্ভব না। কারণ যার বাইক তার নামে চালাইতে হবে। বাইক নিজের নামে না হইলে প্রচুর হ্যাসেল পোহাইতে হয়। এটা আমি আগে কয়েকবার শিকার হয়েছি এই হ্যাসেলের। আর যাক, এখন যায় ঠিকঠাক মতো নাম পরিবর্তন হয়ে গেলেই হয়। আমি আপনাদেরকে বাইকটা দেখাবো, আমার সেই শখের বাইক। চলেন। এই যে আমার সেই বাইক সিভিআর, এই যে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আমি আরো ভালো অবস্থায় পেয়েছিলাম, এখন অনেক ভালো অবস্থায় আছে বাইকটা। আর এই যে ভাই বর্তমান মালিক, এই যে বর্তমান মালিক। এটা আমি 2023 সালে বেচছিলাম, 23-এর ফেব্রুয়ারি মনে হয় বেচছিলাম। আমার অনেক শখের বাইক ছিল এটা, সুন্দর লাগতেছে অনেক বাইকটারে। ভাই এই যে নাম পরিবর্তন করে ফেললাম আমি। এখন আবার নতুন নিয়ম করছে বিআরটিএ তে যখন যখন আমি আসি
তখন আমি নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে যাই। এখন একটু এমনি ডিয়াবাড়ি রাউন্ড দিতে যাইতেছি, তো নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে যাই। আর আগের বার যখন আমি আমার RTR 4Bর নাম পরিবর্তন করতে আসলাম, তখন দেখি যে আমার ওই জায়গায় ফিঙ্গার লাগে। মানে আপনি মালিক বাইক কিনবেন, তখন আপনার নাম পরিবর্তন মানে নাম বাইক কেনার সময় নাম্বার করতে আপনার বাইকের ফিঙ্গার দিয়ে নাম্বার করতে হইব। আবার আপনি বাইক বিক্রি করবেন, তখনও আপনার আবার ফিঙ্গার দিতে হইব। কি নিয়ম শালার! কেমনে পাবলিকরে হ্যাসেল করব, ওইটা রইল গে ফোন দি। এরপরে আজকে যাইয়া দেখি, আজকে তো জানি ফিঙ্গার দিতে হইব, আজকে যাইয়া দেখি যে ওই যে অফিসার নাম পরিবর্তনের ডেস্কে বসে যে সাইন করে, ওনার সাথে সেলফি তোলা লাগে। সেলফি তোলা লাগে, সেই সেলফি আবার প্রিন্ট দেয় উনি কম্পিউটারে নিয়ে প্রিন্ট দেয়। প্রিন্ট দেওয়ার পরে আবার সাইন করা লাগে, সাইন করানোর পরে সেটা আবার অ্যাপ্রুভ হয়, আর ফিঙ্গার বাদ। পরে জিজ্ঞাসা করলাম কেন, পরে বলল যে এটা হ্যাসেল কমানোর জন্য, পাবলিকের জনগণের হ্যাসেল কমানোর জন্য। আগে ফিঙ্গার দিতে টাইম লাগতো, এখন ফিঙ্গার উঠাই দিয়ে তারা ডাইরেক্ট ছবি, ডিজিটাল প্রুফ। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা, বর্তমান অবস্থা বাংলাদেশের। আকাশ অনেকটাই মেঘলা হয়ে আসতেছে, বৃষ্টি নামতে পারে। সিবিআরটা দেখা কেমন জানি লাগতেছে আমার। যেদিন সিবিআরটা সেল করছিলাম আমি, ওদিন আমি কান্না করছিলাম, কারণ আমি ভাবছিলাম যে সিবিআরটা আমি কোনো সময় বিক্রি করবো না। সব বাইক বিক্রি করলেও সিবিআর এখন বলে 33,000 কিলোমিটার চলে গেছে। আমার কাছে এতদিন থাকলে হয়তো বা এত কিলো চললো না হইলে, কিন্তু 20,000 কিলোমিটার হয়তো বা হয়ে যাইতো। হ্যাঁ, 20,000 কিলো প্লাস হয়ে যাইতো, কারণ আমি RTR 4B চালাইছি 15,000 কিলোমিটার, এটা 7,000 কিলোমিটার, 22,000 কিলোমিটার। আর মাঝে 4 মাস আমার কাছে বাইক ছিল না, তো ওইটা সব 24-25,000 কিলোমিটার কনফার্ম হয়ে যাইতো। যাক, চলে গেছে, যা চলে গেছে চলে গেছে। এখন ওইটা দেখলে অদ্ভুত লাগে, খুবই ছোট বাইক লাগে, খুবই ছোট। কারণ এখন বর্তমান যেটা সিবিআর ওইটা অনেক বড় সাইজ, আর আগে আমার ওইটা ছিল 19-এর ডুয়াল চ্যানেল ABS, ওইটা সাইজ ছিল ছোট। আর আমার এটার সামনে তো ওইটা খুবই ছোট লাগে। কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার ছিল, র্যাপসল কালার। আমি বাইকটা প্রচুর যত্ন করে চালাইছি 7,000 কিলোমিটার। এখনও বাইকের ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, বাইকের ইঞ্জিনে কোনো কাজ করানো হয় নাই। বাইক যা চালাইছে খুব রাফ ইউজভাবে চালাইছে, ভাঙ্গা চুরা জায়গায় জায়গায় ভাঙছে, আছে ভালোই আছে, সমস্যা নাই। তো এমনি এখন এখানে ঘুরতে আসলাম কয়দিন যাবত। প্রচুর ড্রোন কিনতে মন চাইতেছে, ড্রোন কিনে নেক্সট ট্যুরে যাবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি কিনে ফেলবো, এবার ড্রোন কিনা মিস দিব না। অনেকবার নিয়ত কইরাও কিনি নাই, কিন্তু এইবার ইনশাল্লাহ কিনবো। এইবার মিস না দেওয়ার চেষ্টা করব, মিস দিব না এবার ইনশাল্লাহ, কিনবো। নতুন ড্রোন আসছে দুইটার, একটা লিটো 1 আর একটা লিটো অ্যাকশন, দুইটার একটা ইনশাল্লাহ কিনে নিব। আর এরপরে আসবে ট্যুর, ভালো ভালো ট্যুর। তেলেরও সমস্যা শেষ হয়ে গেছে, এরপরে দিব ট্যুর, আর ট্যুরের মধ্যে থাকবে ড্রোন ফুটেজ। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করে দিতেছি, আমিও এখন বাইক ঘুরিয়ে বাসায় ফেরত চলে যাব। তো চলেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।